হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের ইউনিট 1 এর মানে পেপার 3 ইউনিট 1 এর 3 নম্বর টপিকটা শুরু করেছিলাম, অলঙ্কারা। তোমাদের আমি অলঙ্কারার দুটো টাইপ আগের দিন পড়িয়েছিলাম আগের ভিডিওতে। সেখানে আমি দুটো টাইপের মধ্যে প্রথম টাইপটা পড়িয়েছিলাম শব্দালঙ্কার। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় যে ভাগটা আছে, সেকেন্ড যে টাইপটা অর্থালঙ্কার। অর্থালঙ্কার মানে যেখানে কোনো কিছু মিন করা হচ্ছে, কোনো কিছুকে আর কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এই অর্থালঙ্কার তোমাদের আজকে আমি করাবো। অর্থালঙ্কারের অনেকগুলো ভাগ আছে, বাট মেজরলি এই চারটা ভাগ রয়েছে তোমাদের আর কি, মানে ইম্পর্টেন্ট এই চারটা ভাগ রয়েছে অর্থালঙ্কারের মধ্যে, ঠিক আছে? তো আমি সবটা করাবো। তো ক্লাসে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের অনলাইন অ্যাডমিশন কয়েকদিন আগে থেকেই চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? এই দুটো নাম্বার রয়েছে, তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা আদার্স যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের অফিসের স্টাফরা অবশ্যই তোমাদের মেসেজ এবং কলের রেসপন্স করবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, ক্লাসে আমি মেইন টপিকটা যাওয়ার আগে অলঙ্কার সম্পর্কে আগের দিন যেটা বলেছিলাম আজকে বলে দিচ্ছি। অলঙ্কারা এটা হচ্ছে ফার্স্ট যিনি, মানে এর অরিজিন যদি আমরা দেখি তো এটা ফার্স্ট এনেছিল হচ্ছে ভরতমুনি। ভরতমুনি তার লেখা বই নাট্যশাস্ত্রতে প্রথমে অলঙ্কারের ব্যাপারটি মেনশন করেছিল এবং পরবর্তীকালে আমরা দেখি যে আরও অনেক স্কলাররা আছে, যেমন বামাহা, তারপর হচ্ছে তিরোধা, তারপর আরও অনেকরা আছে, দন্ডিং। এরা কিন্তু হচ্ছে এই যে থিওরিটা, মানে থিওরি অফ অলঙ্কারা, এটাকে আর কি তারা আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করে, ঠিক আছে? অলঙ্কারা জিনিসটা মেনলি কোনো একটা লেখাকে সুন্দর করতে সাহায্য করে এবং একটা মানে কোনো একটা নর্মাল কথাকে আরও ওটার মধ্যে আরও কিছু অ্যাড করে বা জিনিসটার মধ্যে একটা মানে একটা সুইটনেস বলো, একটা মানে সৌন্দর্য নিয়ে আসে, ঠিক আছে? এবং এটা কিন্তু সাহিত্যের একটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। আর এই অলঙ্কারার দুটা মেজর টাইপ আছে, একটা হচ্ছে শব্দালঙ্কারা যেটা সাউন্ডের সাথে রিলেটেড, যেটা আমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম, আর আজকেরটা হচ্ছে অর্থালঙ্কারা, এটা হচ্ছে মিনিং, কোনো কিছু মিন করে, ঠিক আছে? তো অর্থালঙ্কারের মোট চারটা মেজর টাইপ তোমাদের আজকে আমি করাবো। তো ফার্স্ট এক নম্বরে আছে হচ্ছে উপমা, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে সিমিলি। তোমাদের এই সংস্কৃত টার্মগুলো মনে রাখতে হবে এবং সেখানে তোমাদের ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? উপমা যেটাকে হচ্ছে সিমিলি বলা হয়। এবার সিমিলি কি, দেখো সিমিলি যেটা হচ্ছে মানে সিমিলি বা এই উপমাতে কি হচ্ছে, দুটা ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে, ঠিক আছে? দুটা একদমই সম্পূর্ণ বিপরীত না, সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট, আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে কম্প্যারিজন বলতে তুলনা করা হয়, ঠিক আছে? আর যখন এই কম্প্যারিজনটা হচ্ছে সেখানে লাইক, তারপর অ্যাজ, এরকম টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর দেখো রূপকা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মেটাফোর। রূপকা মানে হচ্ছে এখানে একটা ইমপ্লাইড কম্প্যারিজন বোঝাচ্ছে, যেরকম উপমাতে সিমিলি আর মেটাফোর মধ্যে পার্থক্য কি, উপমাতে হচ্ছে ওইটা হচ্ছে আর কি এক্সপ্লিট থাকে জিনিসটাকে, মানে পুরোপুরিভাবে একদম কি বলবো এক্সপ্লিট করে দেখানো হয়, পুরোপুরি কম্প্যারিজনটা পুরোপুরি এক্সপ্লিট থাকে। আর রূপকার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে কম্প্যারিজনটা ইমপ্লাইড থাকে, ঠিক আছে? আর এখানে রূপকাতে ওই লাইক, তারপর অ্যাজ, এইসব ওয়ার্ডগুলো ইউজ না করেই দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝায়। তারপর দেখো 3 নাম্বারটা বলছে হচ্ছে ব্যতিরেখা। ব্যতিরেখা যেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাস্ট। তোমরা এই ওয়ার্ডটা শুনেছো, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি, এখানে যেরকম মানে সিমিলি আর মেটাফোরের ক্ষেত্রে কি দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে, ঠিক আছে? একটাতে হচ্ছে এক্সপ্লিট থাকছে, আর একটা হচ্ছে ইমপ্লাইড থাকছে। আর ব্যতিরেখার ক্ষেত্রে, কন্ট্রাস্টের ক্ষেত্রে দুটো শুধু ডিফারেন্ট না, দুটো অপোজিট জিনিসের মধ্যে কন্ট্রাস্ট হয়েছে, ঠিক আছে? মানে একদম পুরোপুরি কন্ট্রাস্ট করে, পুরো বিপরীত যেটা বলে, আলাদা প্লাস বিপরীত, দুটো আলাদা ডিফারেন্ট এবং অপোজিট দুটো জিনিসের মধ্যে যখন আর কি কম্প্যারিজনটা বোঝাচ্ছে তখন তাকে আমরা কন্ট্রাস্ট বলবো, ঠিক আছে? যেটাকে বলে হচ্ছে সংস্কৃতে ব্যতিরেখা।
আর লাস্ট হচ্ছে বিরোধা। বিরোধাকে হচ্ছে বলা হয় অক্সিমোরন। এই অক্সিমোরনটা কি, অক্সিমোরনটা বেশ ইন্টারেস্টিং। এখানে কি হচ্ছে, এখানে দুটা অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসানো হচ্ছে, ঠিক আছে, দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসানো হচ্ছে। যেরকম মনে করো যে হচ্ছে ক্লিয়ারলি কনফিউজড, ক্লিয়ারলি একটা শব্দ আর কনফিউজড হচ্ছে তার বিপরীত শব্দ, বাট দুটো শব্দকে পাশাপাশি বসানো হয়। এরকম অনেকগুলো ফ্রেজ থাকে যেখানে দুটো বিপরীত শব্দকে পাশাপাশি বসানো হয়, আর এই দুটো বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে জিনিসটার যে কন্ট্রাস্টটা বা কম্প্যারিজনটাকে কিন্তু আরো বেশি করে হাইলাইট করা হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে অক্সিমোরন বলে। তো অর্থালঙ্কারের এই চারটায় তোমাদের মেজর আর কি ভাগ রয়েছে। উপমা বা সিমিলি, যেখানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে এবং এখানে লাইক, অ্যাজ এই জিনিসগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে। রূপকা বা মেটাফোর, এখানেও কম্প্যারিজন হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে, বাট সেটা ইমপ্লাইড হচ্ছে, আর এখানে লাইক আর অ্যাজ ইউজ হয় না। 3 নাম্বার হচ্ছে ব্যতিরেকা, এখানে দুটো অপোজিট মানে দুটো ডিফারেন্ট প্লাস দুটো অপোজিট জিনিসের মধ্যে ডিরেক্ট কম্প্যারিজন হচ্ছে। আর এই বিরোধাটা হচ্ছে যেখানে দুটো অপোজিট ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একটা নতুন ফ্রেজ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো এতটুকুই ছিল তোমাদের অর্থালঙ্কারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের খুব ইজি করে একদম শর্টকাটে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কেননা যদি আমি তোমাদের একটু আরো ডিটেলস বলি তাহলে তোমাদেরই মাথা ঘোলাবে। তো মোদ্দা ব্যাপার হচ্ছে এটাই, যেটা বললাম শর্টকাটে, এটাই হচ্ছে তোমাদের মানে মেইন জিনিসটা। তোমরা মেইন কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলেই হবে। তো স্টুডেন্টস, আজকে এতটুকুই ছিল। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।